জয় নিতাই। আমরা মূর্খ মানুষ, বুঝে উঠতে পারি না, তার কৃপাতেই বেঁচে আছি। একবার ডাক দিলেই চলে যেতে হবে, অথচ তাকে ডাকতে সময় না। এর জন্য ভগবান যে 4টে জিনিস চাইছে খুব কঠিন। মন মনা ভব, মদ ভক্ত, মদ ঝাঁঝি, মাং নমস্কুরু। মন মনা ভব, মন দিতে কোনো খরচা নেই। মন দিলে কোনো খরচা নাই, কিন্তু মন দিতে পারি না। তাহলে মন যদি কোনো কালেই দিতে না পারি, কি করে হব প্রভু? ভগবান বললেন, তাহলে একটা কাজ কর, অভ্যাস কর। দেওয়া যাবে না, কিন্তু অভ্যাস করলে দেওয়া যাবে। তাহলে কি করে হবে প্রভু? ঠাকুর একটু বলে দেন। হ্যাঁ, প্রতিদিন নমস্কার, মানে নমস্কার কর। নমস্কার মানে প্রণাম। বলে ভগবান, আমার তো ভক্তি নাই, আমার তো শ্রদ্ধা নাই, তাহলে তোমাকে নমস্কার প্রণাম করলে কিছু হবে? ভগবান বলে, আমার কিছু হবে না। তুমি প্রণাম করলেও কিছু হবে, আর না করলেও কিছু হবে না, এইরকম কিছু নয়। তোমার কল্যাণ হবে। কিসের জন্য? তুমি যদি প্রতিদিন প্রণাম করো, তাহলে কি হবে? মাথা নিচু করার অভ্যাস হবে। এটা প্রণাম নয়, প্রণামের অভিনয়, প্রণামের অভ্যাস মাত্র। একটা প্রণাম করলে প্রণামের মূল্য কত? 3টি জিনিস দিয়ে প্রণাম করতে হয়। রাধে রাধে। তাহলে তো অনেক খরচ। 3টি জিনিস দিয়ে প্রণাম করতে হবে। আপনারা খরচ করবেন? বলো রাধে রাধে। কায় দিতে হবে। কায় মানে দেহ। এই দেহ দিতে হবে ভগবানকে। কায় মন, মন দিতে হবে ভগবানকে। আবার সেই ঘুরে ঘুরে আবার সেই মন। ব্যাপার হচ্ছে কি, বেগুনি খাতে খুব ইচ্ছা, কিন্তু তেল নাই। ভগবানের ভজন করো, যাজন করো, পূজা করো, কীর্তন করো। ওই তেল না হলে যে কোনো সবজি রান্না করতে গেলে তেল ছাড়া কোনো সবজি রান্না হবে না। ঠিক সেই রকম মন ছাড়া কোনো ভগবত সেবা হবে না। ভগবানকে 3টি জিনিস দিয়ে প্রণাম করতে হয়। দেহ, মন আর বাক্য, এই 3টি জিনিস দিয়ে ভগবানকে প্রণাম করতে হয়। রাধে রাধে। জয় নিতাই।